আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রিন কোকোনাট ডিজাইন করে দেখাবো। আমরা প্রথমে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করব। তারপর এভাবে ড্র করব। এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এখন টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমরা একটা গ্রিন কোকোনাটের শেপ দেওয়ার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা এভাবে একটু গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দেব। তারপর টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করব, করে এভাবে ড্র করব। ইফেক্টে চলে যাব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে পাকার অ্যান্ড ব্লোট। তারপরে এটাকে এভাবে ধরে এরকম করে দেব। ওকেতে ক্লিক করব। অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। তারপর এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করব। উপরের শেপটাকে ধরে আমরা এভাবে চেঞ্জ করে দেব। এখন দুইটাকে ধরে পাথফাইন্ডারে চলে যাব, তারপর ইউনিট করে দেব। এই শেপটার কালার আমরা চেঞ্জ করে এটা করে দেব। এখন এই শেপটাকে ধরে আমরা এই শেপটার উপরে এনে এভাবে সেট করব। তারপর পুরোটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, উপরের অংশটা আমরা এভাবে অল্টার চেপে ধরে ডিলিট করে দেব। এই শেপটাকে আমরা আপ অ্যারো ক্লিক করে একটু উপরে উঠিয়ে দেব, তারপর সাইড থেকে একটু বাড়িয়ে দেব। এটাকে মিডলে নিয়ে আসব। টুলবার থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব, তারপর এভাবে ড্র করব। এখন ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্চ, তারপরে বেন্ড মোডটা একটু এভাবে কমিয়ে দেব। ওকেতে ক্লিক করব। অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এখন এটাকে এভাবে ঘুরিয়ে দেব, একটু ছোট করে দেব। এটাতে রাইট ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে এটাকে এই সাইডে এনে সেট করে দেব, একটু ছোট করে দেব। তারপর দুইটাকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করব, একটু ছোট করব, তারপরে এই সাইডে এনে সেট করে দেব। এখন একটা ইলিপস টুল নিব, তারপরে এভাবে ড্র করব। এখন এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। পুরোটা সিলেক্ট করব, Ctrl+G দিয়ে গ্রুপ করব, তারপর অল্টার চেপে ধরে কপি করে এখানে এনে রেখে দেব। এখন এই শেপটার উপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপর এই অংশগুলো আমরা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব। এখন আবার একটা ইলিপস শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। এই শেপটার কালার আমরা আইড্রপার টুল সিলেক্ট করে এই কালারটা করে দেব। এখন টুলবার থেকে কার্ভচার টুল সিলেক্ট করব, তারপর এভাবে আমরা উপরের শেপটাকে একটু রিসাইজ করে দেব। দুইটা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, তারপরে
অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে দেব। এখন আবার একটা ইলিপস শেপ নিব, নিয়ে এভাবে ড্র করব। পুরোটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে উপরের অংশটা ডিলিট করে দেব। তারপর এই শেপটা আমরা ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব। এখন আবার আমরা একটা ইলিপস শেপ নিব, নিয়ে এভাবে ড্র করব। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেব। তারপর এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এখন টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব। তারপরে এভাবে একটা শেপ ড্র করব। এটা হচ্ছে স্ট্রয়ের জন্য আমরা ড্র করছি। এটার কালারটা আমরা এই কালারটা করে দেব। এটাকে ঘুরিয়ে এরকম করে দেব। তারপরে এই জায়গায় এনে সেট করে দেব। এখন আর একটা ইলিপস শেপ নিয়ে এটার উপরে এভাবে ড্র করব। শেপটাকে একটু নামিয়ে দেব। এখন পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপরে একটু বাঁকিয়ে দেব, দিয়ে এই সাইডে এনে রাখবো। এখন পাশের যে গ্রিন কোকোনাটটা সেটা এদিকে নিয়ে আসব, নিয়ে এ পাশে সেট করে দেব। তারপর দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। আমাদের গ্রিন কোকোনাট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রিন কোকোনাট ডিজাইন করতে পারি এবং সেই ডিজাইন মাইক্রোস্টক মার্কেট প্লেসে সেল করার মাধ্যমে ইনকাম করতে পারি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।